আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মহিষের মাংসের রান্নার রেসিপিটি। এখন যেহেতু কুরবানির মাংস ঘরে ঘরে রয়েছে, আপনারা চাইলে মহিষ অথবা গরুর মাংস এভাবে একবার রান্না করতে পারবেন। আর টমাস কিচেনের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন। আজকে আমি চালের আটার রুটির সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে এই মাংসটা কিন্তু রুটি অথবা পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। চালের রুটির সাথে এই মাংসটা কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু মহিষের মাংসের ঝোল রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। আজকে মহিষের মাংস রান্না করে নেওয়ার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শাহি জিরা নিয়েছি হাফ চামচ পরিমাণে, জয়ফল নিয়েছি হাফ চামচ থেকে সামান্য পরিমাণে কম, এখানে নিয়েছি গোটা জিরা হাফ চামচ পরিমাণে, এখানে নিয়েছি গরম মশলা হাফ চামচ পরিমাণে, এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ, নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ পরিমাণে কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি ঘরে না থাকে। এখানে আমি 5-6টা এলাচ নিয়েছি, এখানে নিয়েছি 7-8টা লং, সেই সাথে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন বাটা নিয়েছি 1/3 কাপ পরিমাণে, সেই সাথে পেঁয়াজ বাটাও নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে, এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, নিয়েছি 2টা দারচিনি, সেই সাথে এখানে নিয়েছি গোলমরিচ, আমি এখানে হাফ চামচ পরিমাণে দিয়েছি, আর এখানে নিয়েছি 2টা তেজপাতা। 1 কেজি মহিষের মাংস নিয়ে নিয়েছি, এখানে হাড় চর্বি সহ মাংস আছে 1 কেজি, সেই সাথে এখানে আলু নিয়েছি আমি 4টা, মাঝখান থেকে ফালি করে নিয়েছি। মাংস এবং আলু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সরাসরি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি মাংসের সাথে মশলাগুলো একসাথে মেখে আজকে রান্না করছি। আমি এখন হাত দিয়েই মাংসটা মেখে নিচ্ছি। আগে থেকে এভাবে একটু মেখে 10 মিনিট রেখে দিলে মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমি মাংসটা 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। মাংসটা 10 মিনিট ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল। এখন চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখন আমি প্রেসার কুকারের মধ্যে সরাসরি মেখে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। গামলা থেকে মশলাটা ধুয়ে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি হাই হিটে 7টা সিটি দিয়ে নিব। আমার প্রেসার কুকারে 7টা সিটি দিলে গরুর মাংস বা মহিষের মাংস পারফেক্ট ভাবে সিদ্ধ হয়। আমি 7টা সিটি দিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন হলো। মাংসটা আমি 7টা সিটি দিয়ে পাশে প্রেসার কুকার দেখতে পাচ্ছেন, মুখটা খুলে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, আমি মাংসটা বাগার দেব সেই অনুযায়ী আমি তেলটা দিয়ে দিলাম। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি থাকে আপনারা একটু বেশি তেল দিয়ে বাগারটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কুচি, একই সাথে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। সবকিছু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল, একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এখন আমি এর মধ্যে সরাসরি মাংসটা দিয়ে দিব। প্রথমে আমি অল্প পরিমাণে মাংস দিয়ে দিচ্ছি যাতে তেলটা ছিটে না যায়। আমি অল্প পরিমাণে মাংস দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এখন আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাতে বাগার দেওয়ার যে সুগন্ধটা, এই সুগন্ধটা মাংসের মধ্যে ঢুকে যাবে। আমি 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করছি। আজকে যেহেতু আমি মহিষের মাংসটা রুটি দিয়ে পরিবেশন করব, তার জন্য ঝোলের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি রাখবো। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রাখতে পারেন। এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা কিন্তু বেশ ঘন হয়েছে। এইভাবে খোলা অবস্থাতে আর 2 মিনিট জাল করে তারপর আমি চুলার জালটা নিভিয়ে দিব। 2 মিনিট জাল করে নিয়ে চুলার জালটা আমি নিভিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলু মাংস সবকিছু সুন্দরভাবে গ্রেভির সাথে কিন্তু মিশে গিয়েছে।
আমি আজকে মহিষের মাংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে একই পদ্ধতিতে গরুর মাংস বা খাসির মাংস কিন্তু রান্না করতে পারবেন। রুটির সাথে এমন একটা ঝোলওয়ালা গরুর মাংস বা মহিষের মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা টমাস কিচেনের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।